दुर्गा पूजा एवं दीपावली त्योहार से पहले तृणमूल द्वारा संचालित वार्ड संख्या 3 में वस्त्र वितरण किया गया। दुर्गा पूजा एवं दीपावली त्योहार से पहले तृणमूल द्वारा संचालित वार्ड नंबर 3 में वस्त्र वितरण किया गया। बांकुड़ा के तामली बांध स्थित गोदुली लॉज में नगर प्रशासक परिषद के सदस्य वार्ड नंबर 3 के उपाध्यक्ष दिलीप अग्रवाल ने 100 महिलाओं को वस्त्र प्रदान किया। साथ ही साथ उन्होंने कहा कि इस वर्ष कोरोना महामारी होने के कारण किसी तरह व्यवस्था कर लगभग 500 लोगों को कपड़े सौंपे जाएंगे। दिलीप अग्रवाल कोरोना को परास्त करने के बाद भी पूजा के दौरान भी कोरोना के नियमों का पालन करने और आनंद लेने की बात कही। শুভেচ্ছা। আজকে আমাদের মত হয় এবং আমাদের তৃণমূলের কর্মী একনিষ্ঠ কর্মী কৌশিক ঘোষাল মহাশয় এবং আছেন ছায়া পাত্র মাননীয় দিলীপ আগ্রওয়াল মহাশয়কে কিছু বলার জন্য আমি সবার কাছে একটাই অনুরোধ করবো, আপনারা জানেন যে আমিও কোভিড করোনাতে আক্রান্ত হয়েছিল, প্রায় 18-19 দিন আমি বাড়িতে হোম আইসোলেশনে ছিলাম। আমরা প্রত্যেক বছরই ওয়ার্ডের যারা মহিলারা আছে তাদেরকে আমরা এই পুজোর প্রাক্কালে একটা শাড়ির বস্ত্র বিতরণ আমরা করে থাকি। কিন্তু এবারে আমরা জানি যে করোনা ভাইরাস মহামারীর জন্যে আমরা এবারে যে অনুষ্ঠানটা করছি, আমরা 3-4 দিন ধরে অনুষ্ঠানটাকে করছি। প্রায় 500 থেকে 600 জন মহিলাকে শাড়ি দেওয়া হবে। সেটা আমরা আজ থেকে শুরু করলো, এটা এখন চলবে 4-5টা ডেটে আমাদের এটা ঠিক করা আছে। কেননা আমরা জানি যে করোনা ভাইরাসে যেভাবে ছড়াচ্ছে তার জন্য আমরা এবারে প্রকাশ্যে যে অনুষ্ঠান আমরা করি সেটা না করে আমরা ইনডোর এই অনুষ্ঠানটা করছি। এবং সবাইকে যে আমরা একটাই আজকে আবেদন রেখেছি শাড়ি বস্ত্র বিতরণের মাধ্যমে, যে আগামী কয়েকদিন পরে আমাদের শারদীয়া উৎসব। এই শারদীয়া উৎসব আমরা প্রত্যেক বছরই আমরা শারদীয়া মা আসলে আমরা উৎসব পালন করব। এই বছর আমরা অনুরোধ করেছি বিশেষ করে মহিলাদের কাছে, তারাই তো পরিবারের সর্বময় কর্তা, যে এইবারে পুজোটা অন্তত আপনারা উৎসবটা পালন করবেন বাড়িতে থেকে, চেষ্টা করবেন বাড়ি থেকে না বেরোনো। যদিও বেরোন বাড়ি থেকে বাইরে যে মণ্ডপে প্রতিমা দর্শন করতে, তাহলে হয়তো চেষ্টা করবেন সকাল সকাল প্রতিমা দর্শন করে বাড়ি ফিরে যাওয়া এবং ডবল মাস্ক অন্তত ব্যবহার করা, স্যানিটাইজার সঙ্গে রাখা, একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে। আমরা বেঁচে থাকলে সুস্থ থাকলে আগামী দিনে আমরা আরও বড় করে শারদীয়া উৎসব পালন করতে পারবো, এটাই আমি আবেদন রেখেছি। এবং আবার সকলকে আমি বাঁকুড়া শহরের সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে আগামী কয়েকদিন প্রতি শারদীয়া উৎসব, সেই উৎসবে আপনারা একটু সাবধানে থাকুন। আমরা বেঁচে থাকলে সুস্থ থাকলে আমরা আরও বড় করে শারদীয়া উৎসব পালন করতে পারবো। এই বছর একটু আমাদেরকে সাবধান অবলম্বন করে আমাদেরকে শারদীয়া উৎসব সামিল। আজকে কতজনকে? আজকে আমরা 100 জনকে দিচ্ছি। এইভাবে আমরা 4-5টা ডেটে দেবো, প্রায় 500 থেকে 600 জন মহিলাদেরকে আমরা শাড়ি দেবো। আজকে আমরা স্বয়ম্বর গোষ্ঠী যারা আমাদের আছে তাদের কয়েকটা গ্রুপকে আমরা আজকে এই বস্ত্র বিতরণ করছি। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवी न्यूज।